আজকে আমাদের দেশে হাম রোগে শিশুরা মারা যাচ্ছে, আমার মায়েদের বুক খালি হচ্ছে। তখন তো অন্তর্বর্তী সরকার থাকাকালীন প্রায় 41,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ছিল, সে কেন টিকে আনলো না? তাহলে আমাদের দেশের জনগণকে হত্যা করাটাই ছিল ইউনূসের মূল টার্গেট। যেটা 5ই আগস্টে ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এখন শিশু হত্যা করে। এই হামের টিকা নাই নেন, সাথে সাথে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। তা উনি একজন হত্যাকারী, এর দায় ওনাকে নিতে হবে, ওনার বিচার করতে হবে। এই ডক্টর ইউনূসের একটা কথায় আছে, মানুষ বলে, গ্রামের মানুষ বলে, সুদখোর আর জেনাখোর সমান। তারা মা বোন ভাই ভাই কিছু চিনে না। তো ও হলো একটা সুদখোর, ও তো এদেশের নাগরিক না, ও হলে যুক্তরাষ্ট্রের। এদেশের জনগণ মরলেই বা ওর কি, বাঁচলেই বা ও কি। তারপরে এই অবৈধ চুক্তির মাধ্যমে এই দেশটাকে একটা গভীর কূপে ফেলাই গেছে, যেখান থেকে জাতি 100 বছরে আলোর মুখ দেখবে না। হ্যাঁ, এখান থেকে দেখতে পারে, কূপ থেকে ওটা সিঁড়িটি এখন বর্তমানে ভারতে আছে। যদি শেখ হাসিনা আয়, তাহলে জনগণের একটু আশ্বস্ত হবে যে না, আবার দেশ পরিচালনা করার একটা পাবে। কিন্তু আপনি যদি এই চুক্তিতে সায় দেন, তাহলে জনগণ আবার শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে। আর যদি আপনি এই চুক্তি বাতিল করেন, তাহলে একটা বর্ষা আসে না, জনগণ আপনার পক্ষে থাকবে। আপনি এখন কোন পথ নিবেন, এইটা আপনি ভাইবে চিন্তা দেখেন।